আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব পছন্দ করতেন। আরবি পরিভাষায় মধু পোকা বা মৌমাছিকে নাহল বলা হয়। পবিত্র কোরআনে এই নামে একটি স্বতন্ত্র সূরা বিদ্যমান আছে। সূরা নাহলের আয়াত 69-এ আল্লাহ তাআলা এরশাদ করেন, তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। মধু হচ্ছে ঔষধ এবং খাদ্য উভয়ই। মধুকে বলা হয় বিদরে এলাহি ও তিব্বে নবী, অর্থাৎ খুদাই চিকিৎসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানের অন্তর্ভুক্ত। সূরা মুহাম্মদের 15 নং আয়াতে আল্লাহ তাআলার এরশাদ হচ্ছে, জান্নাতে স্বচ্ছ মধুর নহর প্রবাহিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক সাহাবী তার ভাইয়ের অসুখের বিবরণ দিলে তিনি তাকে মধু পান করানোর পরামর্শ দেন। দ্বিতীয় দিনও এসে আবার সাহাবী বললেন, অসুখ পূর্ববৎ বহাল রয়েছে। তিনি আবারও একই পরামর্শ দিলেন। তৃতীয় দিনও যখন সংবাদ এলো যে অসুখের কোনো পার্থক্য হয়নি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উক্তি নিঃসন্দেহে সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী। উদ্দেশ্য এই যে ওষুধের কোনো দোষ নেই, রোগীর বিশেষ মেজাজের কারণে ওষুধ দ্রুত কাজ করেনি। এরপর রোগীকে আবার মধু পান করানো হয় এবং সে সুস্থ হয়ে ওঠে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন বুড়ে মধু চেটে খায় তার কোনো বড় বিপদ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সকালবেলা খালি পেটে মধুর শরবত পান করতেন। যারা নিয়মিতভাবে মধুর শরবত পান করতে না পারে তাদের জন্য তিনি বললেন, যে ব্যক্তি মাসে 3 দিন সকালবেলা মধু চেটে সেবন করবে, ওই মাসে তার কোনো কঠিন রোগ ব্যাধি হবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর শপথ, যে ঘরে মধু আছে অবশ্যই ফেরেশতারা সে ঘরের অধিবাসীদের মাগফিরাত কামনা করেন। কোনো ব্যক্তি যদি মধু পান করে তবে যেন তার পেটে লক্ষ ঔষধ স্থির হলো এবং পেট হতে লাখ রোগ বের হয়ে গেল। আর যদি সে পেটে মধুদান অবস্থায় মারা যায় তবে তাকে দুজখের আগুন স্পর্শ করে না। আপনারা যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। খুদা হাফিজ।